বাংলাদেশ জামাত ইসলামী 1979 সালে তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু। 1979 থেকে শুরু করে 2025 আমাদের এই যাত্রা কখনো আমাদের জন্য অবস্থিত ছিল। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। আমাদের গতি এবং পথকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছে। তার সর্বশেষ আঘাতটি আমাদের উপরে এসেছে বিগত সরকার আমলে 2010 সালের 29শে জুন থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট এই দীর্ঘ পথ পরিক্রমায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলায় কাউকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আবার কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতিক্রিয়া কেড়ে নেওয়া হয়েছে। পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে স্বস্তিতে কোথাও বসতে দেওয়া হয়। অফিসগুলো কার্যত তালা মেরেই রাখা হয়েছে। নিজেদের ঘর দ্বারে আমরা শান্তিতে থাকতে পারি। পিতা পুত্র দুপুরের খাবার খেতে বসেছে, সেখান থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এসব কিছু বাস্তব সাক্ষী আমরা। আমাদের অসংখ্য লোককে ফোন করার পাশাপাশি বিপুল সংখ্যক সহকর্মীকে গুম করা হয়েছে। বিগত সরকারের সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটা জঘন্য কলঙ্ক লেপন করা হয়েছে। গুম করে আয়নাগর নামের টর্চার সেল কায়েম করা হয়েছে। সেখানে বছরের পর বছর আমাদের সহকর্মীদেরকে, অন্যান্য দলের বিশিষ্ট জনকে, সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরকে, আলেম ওলামাকে দীর্ঘদিন সেখানে আননোটিসড, আনরেকর্ডেড বন্দি রেখে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। যতটুকু এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছিলেন তারা সবাই ফিরে আসেন। তাদের অল্প সংখ্যক কেবলমাত্র ফিরে এসেছেন, বাকিদের কোনো নোটিস নেই। কোথায় তারা আছে, আদৌ বেঁচে আছে, তার কোনো জবাব তার কাছে নেই। 2013 সাল এবং 2021 সাল এদেশের আলেম ওলামার উপরে ক্র্যাকডাউন করা হয়েছে। হেফাজতের সংগত প্রতিবাদে হেফাজতে ইসলামের সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে। আর নিহত মানুষগুলাকে নিয়ে উপহাস করা হয়েছে নির্মমভাবে। দফায় দফায় আমাকে জেলে দেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। এদেশের সাংবাদিকরাও রেহাই পান। যে সমস্ত সাংবাদিক সরকারের অসৎ ইচ্ছা বাস্তবায়নের সঙ্গে হয়নি, তাদের উপর অত্যাচারের গরম নেমে এসেছে। সাগরণের ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আসছে, তার কোন ফিল্টার এখনো হয়নি। এরকম আরো বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমনকি দেশ থেকে কিডন্যাপ করে পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেদনাদায়ক ঘটনার সাক্ষী আমাদের প্রিয় বাংলাদেশ এবং বিশ্ববাসী।
বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে আমরা নিয়েছিলাম সকলের মতোই 2008 সালে, যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল সেই শর্তের কোন বিচ্ছুতি জামাত ইসলামে করেনি। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকীয় আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাত ইসলামী নির্বাচন হয়েছে, কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে বেআইনিভাবে আদালতে যায়। আদালত এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে, ন্যায়প্রশ্ন রায় উপহার দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের নিবন্ধনটি বাতিলের পর্যায়ে চলে যায়। আমরা এর বিরুদ্ধে আপিল করি। সেই আপিল অনেক চড়াই উতরাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায় হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করে। একই সাথে 2013 সালে এই রায় প্রকাশ হওয়ার আগে জামাত ইসলামের যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করে। আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছে। এই দীর্ঘ আইনের লড়াইয়ে আমরা রাজনৈতিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি সমাবেশ হিসাবে। মিডিয়াও অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে থেকেছে। ডিপ্লোম্যাটিক কোরের